হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ বানাবো সরু শিম, আলু আর মাছের তেল দিয়ে চচ্চড়ি রেসিপি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। এখানে আমি এই সিমগুলো নিয়েছি, দেখো সরু সরু রকমের সিম। এটা প্রথম দেখলাম আমি, এরকম সিম আগে দেখিনি। তো দেখো সিমগুলোকে প্রথমে কেটে নেব। এটার আর কোনো নাম আছে কিনা আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে তাহলে জানিও। দেখো সিমগুলোকে প্রথমে কেটে নিয়েছি। একটা সিম 3 খাদি করেছি, এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। এইভাবে দেখো লম্বা লম্বা কেটে নিয়েছি। এখানে বেগুন কেটেছি আর আলু কেটে সব কিছু ধুয়ে নিয়েছি। যেহেতু চচ্চড়ি হবে সেই জন্য সরষে, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখো বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি বাটিতে। এদিকে খোঁড়াটা গরম হয়ে গেছে, আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে প্রথমে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। একটু ঢাকাও দিয়ে দেবো, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে। তো দেখো ঢাকা খুলে দিয়েছি, আর একটু নেড়ে দেব। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দেখো আলুটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। দিয়ে দিচ্ছি বেগুনগুলো, আর দিয়ে দেব সিম, কেটে রাখা সিমগুলো। এগুলো আর আলাদা করে ভাজবো না, একসঙ্গে সব কিছু ভেজে নেব। আলুটাই একটু আলাদা করে ভেজে নিয়েছি। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। সিম, বেগুন, আলু সব কিছুটাই ভালোভাবে ভেজে নেব। লবণটা কম হবে, এই জন্য লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে সিম, আলু, বেগুন ভেজে নেব। দেখো সিম, আলু, বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। সিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে তুলে নেব। দেখো এরকম করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি, ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। আর এদিকে সরষা বাটাটার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। ব্যাস, আর কিছু মশলা দেব না। এদিকে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছের তেল। মাছের তেলটা ভালোভাবে ভেজে নেব। দেখো মাছের তেলটা খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
তেলের সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু জল, সামান্য পরিমাণে জল দিলাম। জলটা দিয়ে মশলাটা আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়েই এসেছে, দিয়ে দিলাম লবণ। আর একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা আমি এই প্রথমবার বানালাম এইভাবে, ভাবিনি এত স্বাদ হবে। খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল, তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। দেখো সামান্য একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেব না, শুধু সেদ্ধ হওয়ার মতন জলটা দিলাম। এই জলটা সেদ্ধ হয়ে যাবে। তো এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো জলটাও শুকিয়ে গেছে অনেকটাই, এইরকম মাখো মাখো হবে। আলু খুব ভালোভাবে, আলু সিম বেগুন সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। দুপুরবেলা গরম গরম ভাত আর এইরকম একটা সিম আলুর তরকারি, আর কিছু লাগবে না। তো দেখো নামিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে দুর্দান্তই স্বাদ হয়েছিল। তোমরা চাইলে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।